তীব্র গরম, তার উপরে আবার কাঁচা আমের সিজন চলছে। তো বাঙালির দুপুরের রান্নায় কিন্তু একটু আম ডাল বা টক ডাল না হলে রান্নায় কেমন একটা অপূর্ণতা থেকে যায়, তাই না? আর আজকে আমি এই সুস্বাদু আম ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ, এই আম ডাল শুধু আম দিয়ে রান্না করা হয় না, আম লেবু দিয়ে এই মসুর ডাল রান্নাটা একটা স্পেশাল ফোড়নে করা হয়, যার কারণে এই টক ডালের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো সবার প্রথমেই আমি চুলায় মসুর ডাল চাপিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। ডালের মধ্যে পর্যাপ্ত জল লবণ দিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ডালের উপরে যে বাবলস উঠে গেছে এগুলো ফেলে দিচ্ছি। এরপর ডালটাকে আমি মিডিয়াম লো আঁচে করে রেখে দিব আস্তে আস্তে ডালটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ পরে ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে একেবারে মিহি করে নিচ্ছি। ডালটা ভালো মতো ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমগুলো। আমি আমার প্রয়োজন মতো কাঁচা আম ব্যবহার করছি ডালে, তবে কেউ যদি আরও বেশি পরিমাণ টক খেতে চান তাহলে আমের পরিমাণটা আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তো আমগুলো দিয়ে দেওয়ার পরে ডালটা আরও একবার ফুটিয়ে নিয়েছি। এখন আমটাকে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি আর আমগুলোকে একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় নেয় না। তো দেখতে পাচ্ছেন আমগুলো ডালের মধ্যে সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন ডালটা আমি সরিয়ে নিচ্ছি আর কড়াইতে ফোড়ন তৈরি করব। কড়াইটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রথমেই পর্যাপ্ত পরিমাণ তেল, তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ, আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আরও দিয়ে দিচ্ছি মেথি দানা, সেই সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম। এখন এই মশলার ফোড়নটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, সুন্দর একটি সুঘ্রাণও বেরিয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি যা যা মশলা ব্যবহার করে ডালের ফোড়নটা তৈরি করলাম, এভাবে আপনারা ডালের ফোড়ন তৈরি করে আম ডাল বা টক ডাল রান্না করে খেয়ে দেখবেন একদম স্বাদে গন্ধে অতুলনীয় হবে। তো দেখতেই পেলেন পেঁয়াজ কুচিটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়ে উত্তপ্ত ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দেওয়ার সময় অনেকটাই ছিটকে এসেছিল আমার হাতে, ওই জন্য আমি আস্তে আস্তে ঢেলে দিলাম। তো ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিলাম আর ফোড়নের সঙ্গে এখন মিনিট দুয়েক এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। তো মিনিট দুয়েক ফোড়নের সঙ্গে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। আর এই গরম ডালের মধ্যে দিয়ে দিলাম কিছু স্লাইস করা লেবু। আর এটার জন্যে কিন্তু ডালের মধ্যে ম্যাজিক্যাল একটা টেস্ট আর ফ্লেভার পাবেন। লেবুটা দিয়ে কিন্তু রান্না করা যাবে না, গরম ডালের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়েই এখন ঢেলে নিব। আমার মনে হয় এইভাবে মসুর ডাল রান্না করে খেলে কিন্তু ডালের সঙ্গে আর সাইড ডিশ হিসেবে কিছুই লাগবে না, না ভাজাভুজি না তরকারি, এসব কিছু ছাড়াই আপনারা এই ডালটা দিয়ে একেবারে পরিপূর্ণভাবে পেট ভরে ভাত খেতে পারবেন। তো আমি শুধু বক বক করে যাচ্ছি, রেসিপিটি কেমন লাগলো আপনাদেরকেও তো কমেন্ট লিখে জানাতে হবে, তাই না? আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবেন। সকলে ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।